ভালো একটা মানের ফ্ল্যাট পাওয়া এবং ভালো কোম্পানির সঙ্গে যোগাযোগ করা, তাদের সাথে কথা বলা। বছর ঘুরে চট্টগ্রামে আবারও আবাসন মেলার আসর। প্রথম দিনে উদ্বোধনের পর স্টলগুলোতে ঢু মারছে ক্রেতারা। লক্ষ্য সাধ্যমতো প্লট বা ফ্ল্যাটের বায়না করা। সেই চাহিদা মেটাতে চট্টগ্রামে ১৬তম রিহাব মেলায় ৪২টি স্টলে হাজির হয়েছে রিয়েল এস্টেট কোম্পানি, বিল্ডিং ম্যাটেরিয়ালস ও আর্থিক লগ্নকারী প্রতিষ্ঠানগুলো। এবারে মেলায় আসা ক্রেতাদের পছন্দ মাঝারি ও ছোট আকারের ফ্ল্যাট, যেখানে কেনা যাচ্ছে ১০ থেকে ৪০ হাজার বর্গফুটের বাড়ি, যার মধ্যে মেলায় বুকিং দিলে মিলছে ২৫% পর্যন্ত ছাড়। আমরা এবারের আয়োজনে আমাদের যে সিপিডিএল, আমরা সময় যে লাইফস্টাইল প্রপার্টি, যেখানে আমরা মনে করি বাচ্চা থেকে শুরু করে একজন সিনিয়র সিটিজেন পর্যন্ত সবার যেই একটা এন্টারটেইনমেন্টের ব্যবস্থা থাকে, এই ধরনের যে প্রপার্টিগুলো আমরা ডেভেলপ করছি। এবং আমরা দুটা প্রজেক্ট করেছি, মিক্সড প্রজেক্ট। একটা হচ্ছে ফিনলি স্কোয়ার আর একটা হচ্ছে ফিনলি সাউথ সিটি। দুইটা শপিং মলেই খুব জনপ্রিয় দুইটা শপিং মল। আমরা চিটাগংয়ে রিএফের এসেছি আমরা কোস্পন্সর হিসাবে। আমরা চিটাগংয়ে বেশ কিছু প্রজেক্ট আমরা লঞ্চ করেছি। আমাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আমাদের ডিজাইন এক্সেলেন্সি। আমরা দেশের এবং বিদেশের স্বনামধন্য আর্কিটেক্ট দিয়ে আমরা আমাদের প্রজেক্টগুলো ডিজাইন করে থাকি। এপিক প্রপার্টিজ ভালো কিছু প্ল্যানিং নিয়ে কাজ করে যাচ্ছি আমরা। আমরা গত ৫ থেকে ৬ বছর যাবৎ আমরা মূলত গ্রিন বিল্ডিং কনসেপ্টটাকে ভালোভাবে ডেভেলপ করার জন্য খুব সুচারুভাবে কাজ করছি। নগরকেন্দ্রিক কমিউনিটি হেলথ ও গ্রিন বিল্ডিং কনসেপ্ট সহ নানা সুযোগ সুবিধার কথা মাথায় রেখে আবাসন প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করছে তাদের আবাসন প্রকল্পগুলোর মাধ্যমে। আসল উদ্দেশ্য হচ্ছে যে ভালো একটা মানের ফ্ল্যাট পাওয়া এবং ভালো কোম্পানির সঙ্গে যোগাযোগ করা, তাদের সাথে কথা বলা। আর আসলে বিষয়টা হচ্ছে যে এই ধরনের ফেয়ার না হলে তো ভালো কিছু যাচাই করা যাবে না, মান নির্ণয় করা যাবে না এবং ভালো কিছু পাওয়া যাবে। আর আমরা যারা ক্লায়েন্ট আছি তারা প্রত্যেক সময় চিন্তা করি যে একটা ভালো মানের আবাসন পাবো এবং আমরা প্রতারিত হব না। ওই বিষয়গুলো নিয়ে আমরা সবসময় চিন্তা করি। তো এই জন্য আবাসন মেলাতে এসে মোটামুটি ভালোই লাগলো। সবার সঙ্গে কথাবার্তা বলে আলোচনা করে তাদের প্রত্যেকটা জায়গায় একটা ভালো নির্দেশনা আছে। ভালো ভালো স্টল দেখতে পাচ্ছি, ভালো কোম্পানি, ছোট কোম্পানি, মাঝারি কোম্পানি এবং কিছু বিল্ডিং মেটেরিয়ালসের আইটেমের কিছু স্টল দেখতে পাচ্ছি। খুবই ভালো, মোটামুটি একটা ভালোই লাগছে। আশা করি এই সামনে মেলা চলমান অবস্থায় আরও সুন্দর জমজমাট হবে আশা করি। মেলায় ক্রেতারা জানায় অন্যান্য বছরের তুলনায় বছরে বিল্ডিং ম্যাটেরিয়ালসের দাম কিছুটা বেশি হলেও ঘুরে ফিরে সাধ্য মেলানোর চেষ্টা করছেন তারা। প্লট ও ফ্ল্যাট নির্মাণে সকল সুবিধা যখন এক ছাদের নিচে, তখন সহজ সুদে ঋণ দিতে মেলা এসেছে 5টি আর্থিক প্রতিষ্ঠান। গ্রাহকদের দেওয়া হচ্ছে সহজ সুদে নানা অফার। সর্বনিম্ন 7.5% পর্যন্ত সুদে পাওয়া যাচ্ছে গৃহঋণ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, অবহেলিত বাণিজ্যিক রাজধানীর প্রতিশ্রুতি এখনো বাস্তবায়িত হয়নি। পরিকল্পিত নগরায়ন ও আবাসন ব্যবস্থা গড়ে তোলাই এখন জরুরি। নিয়ম মেনে করতে হবে, যেটা গ্রিন বিলস আমি কথা বলছি, একটা গ্রিন কনসেপ্ট দেওয়ার আমি চেষ্টা করছি, সেটা অবশ্যই সেভাবে মেনে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমি গ্রিন সিটির আওতায় কিছু কাজ করার চিন্তা করছি এবং সেই প্রেক্ষিতে আমি প্রত্যেকটা ওয়ার্ডকে, আমার যে 41টি ওয়ার্ড আছে, শুধু রাস্তার মধ্যে আমি সৌন্দর্য বর্ধন করলাম সেটা না, সমগ্র শহরগুলো, সমগ্র ওয়ার্ডগুলোকে আমি গ্রিন সিটির আওতায় আনতে চাচ্ছি। এই জন্য আমি প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে আমি বলেছি যে সবাই যদি কাজ করতে চায়, আমি সে টেন্ডার দিয়েছি এবং ওয়ার্ড ভিত্তিক আমি বলেছি সৌন্দর্য বর্ধন করার জন্য। এবং প্রায় 41 ওয়ার্ডের এগেনিস্টে 400টা আবেদনকারী আবেদন করেছে, আমরা সেটা সিলেক্ট করছি। চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে আবাসন মেলা চলবে আরও 3 দিন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ। জুলকার নাইন, দৈনিক আজাদী।